আমরা ভূমিকম্পের আরো খবর জানবো। পুরান ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ নূর। সৌরভ, আপনি যে এলাকাতে আছেন এই এলাকাতে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এখন কি পরিস্থিতি? ওই এলাকায় যে ভবনে রেলিং ধসে গেছে সেই ভবন আসলে ঝুঁকিপূর্ণ কিনা? হ্যালো, আরমানিটোলার কসাইটুলি এলাকায় কিছুক্ষণ আগের যে 10:38 যে ভূমিকম্প হয় ঢাকা শহর জুড়ে, মানে উৎপত্তিস্থল ঢাকার ঘোড়াশালের, ঢাকার পাশে নিকটবর্তী নরসিংদীর ঘোড়াশালে, সেই ভূমিকম্পের প্রভাবে রাজধানীর যে আরমানিটোলার কসাইটুলি এলাকা, সেই কসাইটুলি এলাকায় ভবনের ছাদে যে রেলিং করা ছিল লোহা এবং সিমেন্ট দিয়ে, সেই রেলিং সহ ওয়াল পড়ে গিয়ে পথচারী ৩ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। তবে নিহতের ঘটনা পুলিশ কনফার্ম করেছে ইতিমধ্যে। ফায়ার সার্ভিস কর্মীরা এখানে উদ্ধার তৎপরতা জানাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এটি একটি সরু গলির রাস্তা, যেখানে ভবনের মানে মূল রাস্তার দুই পাশ দিয়েই ভবন, সরু গলি চলে গেছে। এই 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 সড়ক ধরে ৩ জন পথচারী যাচ্ছিলেন, তাদের ওপরেই এই রেলিংয়ের ভাঙা অংশ এসে পড়ে, যার ফলে তারা ঘটনাস্থলে মারাত্মক আহত হন এবং স্থানীয়দের দাবি যে এদের মধ্যে 2 জন ঘটনাস্থলে আসলে মারা যান। সেই যে রক্তারক্তি কাণ্ড, রক্তাক্ত যে ব্যাপার, সেটি কিন্তু এখনো সেই চিহ্ন হিসেবে রাস্তার সড়কে পড়ে রয়েছে। সেই ফায়ার সার্ভিস কর্মীরা রক্ত অপসারণের জন্য কাজ করছে এবং তারা বলছেন যে নিচে একটি প্যান্ডেল ঘেরা ছিল, কোনো কারণে হয়তো এখানে বাঁশ এবং ত্রিপল দিয়ে একটি প্যান্ডেল ঘিরে রাখা হয়েছিল। সেই প্যান্ডেলের ওপরে পড়াতে কিছুটা হলেও যে ক্ষয়ক্ষতির হাত থেকে আরেক কিছুটা মুক্তি পাওয়া বা কম হয়েছে, সে ব্যাপারে কিন্তু তারা বলছেন যে হতাহতের সংখ্যাও আরো বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই প্যান্ডেলটি থাকার কারণে কিছুটা হলেও এখানে যারা পথচারী আসন্ন বিপদ থেকে মুক্তি পেয়েছে। এই যে ভবনটি, মূলত এই ভবনটি সেই ভবন, এই ভবনেরই 5তলা ভবনের উপরে যে ছাদের অংশ, সেই ছাদে দেওয়া ছিল 3 ফিট উচ্চতার একটি রেলিং, নিরাপত্তার জন্য, যেন সেখান থেকে কেউ পিছলে বা কোনোভাবে পড়ে না যায়। সেই নিরাপত্তা বেষ্টনেই কিন্তু দীর্ঘদিনের বিল্ডিং এবং এই ভবনের হয়তো নির্মাণ শৈলীর কারণেই সেটি ভেঙে পড়ে এবং তার ভেঙে পড়ে রাস্তার সামনের অংশেই, যে এর নিচে বেশ কয়েকটি দোকান আছে, এর মধ্যে মাংস বিক্রির দোকান এবং হোটেল আছে। ধারণা করা হচ্ছে যে সকালবেলা করে এই দোকানগুলোতেই হয়তো স্থানীয় ক্রেতাদের ভিড় লেগে থাকে, সেই ভিড়ের মধ্যেই হয়তো তারা ছিলেন যে 3 জন নিহত হয়েছেন এবং 6 জন আহত হয়েছেন। এই ঘটনার পরপরই কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ফায়ার সার্ভিস কর্মীদেরকে ফোন দেন। তারপরে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে আসেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং যে ভাঙা রেলিং, সেই ভাঙা রেলিং সরিয়ে সেই জায়গাটি এখন চলাচলের জন্য প্রস্তুত করছেন। তবে স্থানীয় বাসিন্দাদের ভিড়ে জায়গাটি এখন বেশ জনসমাগমপূর্ণ হয়ে উঠেছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা সে জায়গাটি মানুষজন সরিয়ে দিয়ে সে জায়গাটি পরিষ্কার জনমুক্ত করার চেষ্টা করছেন এবং ঠিক এই জায়গাটি, যে জায়গাটিতে আসলে রেলিংটা হেলে পড়ে 3 জন পথচারীর ওপরে এবং এ ঘটনায় 3 জন নিহত হন, 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যে রক্তে যে স্থান, সেই স্থানটিতে কিন্তু এখনো রক্তে জমাট বেঁধে আছে। সেই রক্তের উপরে স্থানীয় বাসিন্দারা সেই যে ভয়াবহতা ঢাকতে
সেখানে একটি পোস্টার ঢেকে রেখেছেন, কিন্তু তারপরেও সে পোস্টার বা সেই ঢেকে দেওয়া অংশ ছাপিয়ে কিন্তু ভয়াবহতার পরিচয় মানে প্রমাণ বোঝা যাচ্ছে যে পাঁচতলার উপর থেকে রড সিমেন্ট দিয়ে তৈরি একটি ব্যারিয়ার বা ওয়াল ধসে পড়লে একটি মানুষের মাথার উপরে যে ধরনের বিভৎসতা সৃষ্টি হতে পারে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সে সময়টা যেভাবে বলছিলেন যে যখন 10:38 দিকে ভূমিকম্প অনুভূত হয় প্রাথমিকভাবে তারা বুঝে উঠতে যে এটি একটি ভূমিকম্প। মানুষজনের এখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই নিজ নিজ ভবন থেকে বের হয়ে নিচে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক সেরকম মুহূর্তে কিন্তু এই ভবনের উপর থেকে রেলিং এর ভাঙা অংশ ভেঙে পড়ে নিচে। তখনও কিন্তু মানুষজন বুঝে উঠতে পারেনি যে আসলে আনোয়ার সাদাত নূর, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। পুরান ঢাকায় ভূমিকম্পে ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।